সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 20 জুন সকাল 9টায় কলেজের বিজ্ঞান ভবনের 6ষ্ঠ তলায় অনুষ্ঠিত হয় শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সরকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন। মূল উপস্থাপনা করেন বাংলা বিভাগের ফাহিমা ইয়াসমিন লিলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। বেলা 11টায় কলেজ মাঠে আয়োজিত উক্ত সভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যাপক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ধন। দিনব্যাপী আয়োজনে বিকালে অনুষ্ঠিত হয় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ তারেক রহমান, শাহজাদপুর উপজেলা, দেশ বৈচিত্র্য সংবাদ। শিক্ষার সংজ্ঞা বিষয়ে কিছু প্রস্তাবনা পেশ করেছেন এবং সেক্ষেত্রে আমাদের প্রাচ্যদেশীয় শিক্ষাবিদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকেও যেমন প্রসঙ্গ এনেছেন এরিস্টটলের মতো বিদগ্ধ প্লেটো এরিস্টটলের মতো বিদগ্ধ শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই একটি অসাধারণ উপলক্ষকে কেন্দ্র করে আমাদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কৃতিত্ব শুধু তোমাদের একার নয়, এটি তোমাদের পরিবার, শিক্ষক, প্রতিষ্ঠান এবং সমাজের জন্য এক অনন্য পরিশ্রম, আত্মনিয়োগ এবং অধ্যবসায়ের মাধ্যমে তোমরা আজ এখানে পৌঁছেছো। আমরা গর্বিত যে তোমরা শুধু পরীক্ষায় ভালো ফল করেছো না, বরং একটি ইতিবাচক ও আলোকিত ভবিষ্যতের দিকেও অগ্রসর হচ্ছে। তবে আজকের এই সাফল্য শেষ নয়, এটা একটি নতুন যাত্রার সূচনা। জীবনের প্রতিটি ধাপে আরও অনেক চ্যালেঞ্জ আসবে। মনে রাখবে, সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চললেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। তবে শিক্ষার্থীদের পাশাপাশি আমি অভিভাবক ও শিক্ষকদেরও ধন্যবাদ জানাই, যারা নির্লসভাবে উৎসাহ ও সহায়তা দিয়েছে। আপনাদের অবদানও এ অর্জনের পিছনে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকা উচিত। স্বপ্নই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করতে হলে চাই আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যপানে অবিচল থাকার আত্মবিশ্বাস। আজ তোমরা যারা এই কৃতিত্বের জন্য সংগঠিত হচ্ছ, তারা কেউ হঠাৎ করে এই জায়গায় আসো নাই। হয়তো অনেক রাত জেগে পড়েছো, অনেক আনন্দ ত্যাগ করেছো, আত্মসংযমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই আজকের এই সাফল্য। তোমাদের বলতে চাই, এখানেই থেমে যেও না। তোমাদের স্বপ্ন হোক বড়, দেশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য। আমাদের এই প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে